গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাইকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ওকে নিয়ে সারাদিনটা আমার কেটে যায়, বেশিরভাগ টাইমটা, বিশেষ করে সকালবেলার টাইমটা। কারণ সকালবেলা মা বৌদি সবাই কাজ করে আর ওকে আমার কাছে দিয়ে যায়। আর ওর কাছে একজন থাকলে যা বদমাইশ হয়েছে না, খালি এদিক ওদিক চলে যাবে, ছুটে পালাবে, দুমদাম করে পড়ে যাবে, তাই জন্য ওকে আমার কাছে দিয়ে গেছে। আর ওখানে বদমাইশি করছে। আর এদিকে ঘরের এখনও প্রায় সব কাজই বাকি, শুধু ঘরের বিছানাটা গোছানো হয়েছিল, বাকি আর কোনো কিছু কাজ করা হয়নি। আর সেলাইয়ের টেবিলটা অনেক দিন ধরেই নোংরা হয়ে পড়েছিল, যেহেতু অনেক দিন সেলাইয়ের কিছু কাজ করা হয়নি। তারপর ঘরের যে সমস্ত কাজকর্ম, ঝাঁট দেওয়া বলো, ঘর মোছা বলো, এই ডিউটিগুলো আমারই থাকে। কারণ এই ঘরটা বরাবরই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শুধুমাত্র আমি যেদিন থাকি না, সেই দিনটা বাদ দিয়ে আমি মুছি ঘরটা। আর মা যেহেতু বাইরের কাজ করে, তাই আমি ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ঘর গুছানো, এগুলো মাকে করতে দিই না। আমি বলি আমার মতন করে রাখছি, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তোমার মতো করে নিবি। তাই জন্য এখন নিজের মতো করে গুছিয়ে রাখি। তারপর সকালবেলা প্রতিদিন উঠে আমাদের ঘরটা তোমরা ভিডিওতে বুঝতেই পারবে যে কতটা বড় থাকে। এই ঘরটা প্রতিদিন সকালবেলা উঠে মোছা, ঘুম থেকে উঠে ঝাঁটপাট দিয়ে মোছা। আর মায়ের মতে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর দুয়ার গুছোতে হবে, বাসি ঘর গুছোতে হবে, তারপর তুমি যা খুশি কাজ করো। তারপর সকালবেলা চা খাই। আমার মতো কে কে চা পাগল আছো বলতে পারো। আমাকে বাবান বলে যে তুই বুড়ি হয়ে গেছিস নাকি, এখন থেকেই চা খাস। কিন্তু আমি চা খাই, সত্যিকারে বুড়ি হই না, তাও ভালো লাগে। তো আমার কাছে যে পড়তে এসেছিলো, অঙ্ক ভুল করেছিল বলে ওকে কান ধরে উঠবোস করেছি। তারপর মুড়ি খাচ্ছিলাম। মুড়ি খেতে খেতে ওকে কান ধরে উঠবোস করতে পাঠিয়েছি। এমনই ছেলে, একটু লজ্জা নেই। কান ধরে উঠবোস করতে করতে ওকে রাস্তার দিকে দেখছে। তারপরে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল যেহেতু। তারপর সেখান থেকে এসে মা বললো যে ভাতটা খাবি। তাহলে আমি যেহেতু রোজেরই ভাত খাই, জলখাবারে ভাত খাই, আবার দুপুরে ভাত খাই, তাই জন্য মায়ের কাছে ভাত আনতে গেছিলাম। এদিকে মা রান্না করছে, আমাদের তো উনুনেই রান্না হয়, তাই জন্য মা দিকে রান্না করছিল। আর আমাকে ভাত আর একটুখানি তরকারি দিয়েছে, যেহেতু জলখাবারে, তাই বেশি ভাত বেশি তরকারি নিই না, বেশি বলতে একটু একটু খাই। তারপর ছাদে এসেছিলাম, যেহেতু মা চুলটা শুকানোর জন্য। তারপর মাম্মা আমার কাছে এসেছিল। তারপর এসে কি করছে তোমরা দেখতেই পাচ্ছ। একটা কথাও যদি কারো শোনে, আর ওই যে লাঠিগুলো নিয়ে আছে, প্রত্যেকটা লঠি একটা করে নেবে, দিয়ে সামনে এসে পাপ পাপ করবে, যেন ওকে দেখে সবাই ভয় খেয়ে যায়। আর ও যে কত কাজ করে সারাদিনে, আমরা অত কাজ করতে পারবো না, ও সারাদিনে যা কাজ করে ওর মধ্যে ওটা। তারপর সমস্ত কিছু লন্ডভন্ড করার জন্য তো আছেই, তার সঙ্গে আর বদমাইশি, আর খালি হাঁটু ছিঁড়ে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, পা ছিঁড়ে ফেলছে। এত দুরন্ত ও যে মেয়ে, এটা কেউ মাঝে মাঝে বিশ্বাসই করতে চায় না। এত মেয়েরাও যে এত দুরন্ত হয়। তারপর লাঠি নিয়ে খেলছিল এদিকে। আর আমি যেহেতু ছাদে ছিলাম, তাই জন্য একটু ভিডিও করছিলাম। আর বিশেষ সত্যি কথা বলতে, শুধু ওর বলে নয়, শুধু এই টাইমটা বলে নয়, ও যখনই আমার কাছে থাকে তখন ভিডিও করে রাখি। কারণ ও যখন বড় হবে তখন নিজের ভিডিওগুলো নিজে তো দেখতে পাবে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ভিডিও করার মতো বা আমাদের মতো এখন যে সোশ্যাল মিডিয়াটা চলছে, তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা ছিল না, তাই জন্য কেউ ভিডিও করে রাখেনি। কিন্তু ওরা যখন বড় হবে তখন দেখতে পাবে যে ওরা কী করেছিল। তারপর দুপুরবেলা মাছ ছিল, তরকারি ছিল, আর আমি আলু হাতে নিয়েছিলাম, আর কি তরকারি ছিল, হাত খেতে ভালো লাগছিল না, তাই জন্য। তারপর টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। আর টিভি দেখতে দেখতে খাওয়া টিভির দিকে হাঁ করে 10 মিনিট তাকিয়ে রেখে এক খাবল খাওয়া, সেই খেতে খেতে আমার 1 ঘন্টা কেটে যায়। তারপর আমাদের এখানে একটা সাজল আছে, বেশি কিছুই কিনি না, 4 পাতা টিপ কিনেছি আর একটা নেল পালিশ কিনেছি। যেহেতু হাতের রঙটা চাপা, কীরকম লাগবে, তাই জন্য এরকম একটা সিম্পল কালারে নিয়েছি। কেমন লাগলো জানিও।